সিজোফ্রেনিয়া একটা কঠিন এবং জটিল মানসিক রোগ। এই রোগ সাধারণত দেখা যায় অনেক সময় বংশগতভাবেও হইতে পারে, অনেক সময় ছোটোবেলার যে লালন পালন কেমনভাবে বাচ্চাটা গড়ে উঠতেছে সেটার উপরেও নির্ভর করে। অনেক সময় কিছু বায়োলজিক্যাল কিছু কারণ আমরা বলি, যেটাকে বলা হয় যে হরমোনাল প্রবলেম হয়। ডোপামিন নামে যে একটা হরমোন আছে আমাদের শরীরে, এটার যদি আধিক্য হয়, বেশি মাত্রায় বেড়ে যায়, তাহলে কিন্তু সিজোফ্রেনিয়া রোগটা তৈরি হয়ে যেতে পারে। তাছাড়া আরও মিক্সড কিছু কারণ আছে, আর আবার অনেক সময় কোনো কারণ ছাড়াই দেখা যায় যে হয়তো কারো সিজোফ্রেনিয়া হয়ে গেল। অনেক আগে এই সিজোফ্রেনিয়া রোগ নিয়ে বহু রকমের ভ্রান্ত ধারণা ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতে থাকবে। তবে আমাদের কথা হচ্ছে কতটা আমরা এই ভ্রান্ত ধারণাগুলো কমিয়ে আনতে পারি। আমাদের কাছে কিছু কিছু রোগী আছে 10 বছর, 20 বছর, 15 বছর ধরে চিকিৎসা করছে। কোথায়? কবিরাজি, ঝাড়ফুঁক, এরকম নানা রকমের কবিরাজি বা ঝাড়ফুঁক চিকিৎসা করে রোগগুলোকে আরও জটিল অবস্থায় তৈরি করে ফেলে। ঠিকমতো ওষুধ খাওয়ায়, ঠিকমতো ডাক্তারের কাছে নিয়ে আসে, তাহলে ডেফিনেটলি এই রোগটা ভালো হবে। ভালো হয়ে গেলে সেই লোকটা তার পরিবারের জন্য বোঝা হবে না, বরঞ্চ পরিবারের জন্য অনেক কিছু করতে পারবে।